গুড মর্নিং আমার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 9টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম রান্নাঘর থেকে। তো আজকে সকাল সকালই ঘুম থেকে উঠেছি, কারণ আজকের না বাইরের ওয়েদারটা খুবই সুন্দর। মানে সকাল থেকেই একটা রোদ্দুর ঝলমলে আকাশ, তাই ঘুম থেকে উঠেই আগে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে বাসি কাজকর্ম সেরে আর এখন দেখো রান্নাঘরে এসেছি সকালের জলখাবার বানাবো বলে। তো আজকে সকালে রয়েছে লুচি আর তার সঙ্গে গরম গরম আলুর তরকারি। খুব একটা টেস্টি খাবার বলতে পারো। আর অনেক দিন পরই কিন্তু লুচি বানাচ্ছি, জানো তো। লুচিটা সচরাচর এখন আমি বানাতে চাই না, কারণ তেলের জিনিস তো সকাল সকাল অতটাও খাওয়া উচিত না। আর যেহেতু আমাদের দুজনের আমার আর আমার বরের গ্যাস অম্বলের একটু প্রবলেম রয়েছে, তো সেই কারণে সকাল সকাল লুচিটা আমি সচরাচর বানাই না। কিন্তু আজকের আমার বরের আবদারে লুচিটা বানাতে হলো। তো যাই হোক, যেহেতু আজকে রবিবার ছুটির দিন, অনেক কাজকর্মই আছে, তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকের ব্লগটা কিন্তু অনেকটাই ছোট, প্লিজ একটু ধৈর্য সহকারে দেখো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আমার সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো ভিডিওতে, তো তোমাদের না অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে প্রতিনিয়ত থাকার জন্য। আর আমি তো কারোর ভিডিওই এখন দেখতে পাচ্ছি না, কারণ সংসারের কাজ, তার সঙ্গে ছেলের পড়াশোনা, সব কিছু নিয়ে আমি অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছি বন্ধুরা। তাই জন্য আমি কারোর ভিডিও দেখতে পাচ্ছি না। তার জন্য আমি খুব কি বলবো, একদম মন থেকে আমি বলছি, খুবই আমি দুঃখিত। তো যাই হোক, ওইদিকে সকালের খাওয়া দাওয়া তো কমপ্লিট। এখন চলে এসেছি সকালে যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম 2 বালতি, তো সেগুলোই কাচতে। আর সকাল সকাল কেচে মেরে দিলে ভালো হতো, আরও সকাল সকাল কেচে দিলে ভালো হতো, তাহলে দুপুরের মধ্যে জামা কাপড়গুলো শুকিয়ে যেত। কারণ কি বলো তো, বাইরের ওয়েদার এখন ধরো রোদ্দুর রয়েছে, কিন্তু ঘন্টাখানেক পর আকাশে মেঘ জুড়ে বৃষ্টিও আসতে পারে। আর আজকের সকালটা এতটা সুন্দর, তার সঙ্গে হাওয়াও চলছে আর একটা ঠান্ডা পরিবেশ, যেন মনে হচ্ছে আলমারি থেকে সমস্ত জামা কাপড়, শীতের জামা কাপড়গুলো আর একবার বের করে পরি। কিন্তু কি বলতো, একবার যে কেচে ধুয়ে তুলে দিয়েছি, তারপর কি আর ইচ্ছা করে বলো আলমারি থেকে এই সমস্ত বার করে আবার ওই 2 দিনের জন্য পরতে। আর এখানে আমি কাপড় মেলছি আর আমার বরের সঙ্গে এন্তার ঝগড়া করে যাচ্ছি। কি বিষয়ে যে ঝগড়া করছিলাম সেটা এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু ঝগড়া যে করছিলাম সেটা আমার মুখের অ্যাটিটিউড দেখেই তোমরা হয়তো বুঝতে পারছো। আর ও বাড়িতে থাকলাম মানেই হচ্ছে আমার সাথে ঝগড়া, ব্যাস আর কিছুই না। পান থেকে চুন খসলেই আমার মুখ থেকে 2টো বাজে কথা বেরিয়ে যায়। বাজে কথা বলতে না গালাগালি টালাগালি এসব কিছু ভেবো না, ধরো একটু মুখ ঝামটা দিয়ে কথা, 2টো উল্টোপাল্টা কথা বেরিয়ে যায়। তো তাতে না ও কিছু বলেও না, জানো তো। ও খালি চুপচাপ শোনে, আর শুনে পরে তার রিঅ্যাক্টটা করে। কিন্তু বিশ্বাস করো, ও কিন্তু আমাকে কোনো রকম বাজে কথা, কটু কথা কিছুই বলে না। কিন্তু যত বাজে কথা, কটু কথা হয়তো আমি ওকে বলে থাকি। আসলে কি বলতো, এখন না বলতে গেলে সংসারের কাজ, ভিডিও, তো ছেলের পড়াশোনা, এসব নিয়ে না এতটাই আমি ডিপ্রেশনে রয়েছি যে কারোর একটা ভালো কথাও সেটা যেন আমার কাছে তিক্ত মনে হয়। এটা মনে হয় সবার ক্ষেত্রেই হয়, মাঝে সাঝে, প্রতিনিয়ত কিন্তু না, মাঝে সাঝে হয়। আর এটা কি বলতো, একঘেয়েমি লাইফস্টাইল কাটাতে কাটাতে এটা একটা বাড়ির মেয়ের মধ্যে চলেই আসে। তো যাই হোক, অনেকগুলো কথা হয়তো বলে ফেললাম। আর এই যে দেখো, ছেলেকে সকাল সকাল স্নান করিয়ে দিলাম আর একটু মুখে ক্রিমও মাখিয়ে দিচ্ছি, কারণ ওয়েদারটা তো ঠান্ডা। আর জানোই তো বাচ্চাদের স্কিন কতটা সেন্সিটিভ হয়। আর বাচ্চা কেন, আমাদের স্কিনই এতটা সেন্সিটিভ আর ড্রাই হয়ে যাচ্ছে এই ওয়েদারে, যে ঠোঁট হাত ফেটেই যাচ্ছে।
এখন দেখো স্নান টান সেরে একেবারে চলে এসেছি ওপরে, আর এই যে দেখো ছেলে চেয়ারে বসে রয়েছে আর আমি এখানে বসে বসে ঠাকুরের বাসন মাজছি। আর ঠাকুরের পুজো টুজো দিয়ে এখন চলে এসেছি সোজা নিচে। তো সব কিছু আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারলাম না, কারণ প্রচুর কাজের চাপ ছিল গো। আর ফোনটা না আমার বর একদমই ধরতে চায় না, ধরো 2-1 মিনিট মানে ধরেই তারপরে আবার ছেড়ে দেয়। তো সেই কারণে না আজকে ঠিকঠাকভাবে ভিডিও শ্যুট করতে পারিনি। আর আজকের দেখো একটুও বাজার থেকে চিকেন এনেছিল, অনেকটাই চিকেন এনেছিল, কিন্তু আমি কিছুটা ফ্রিজে রেখে আর এইটুকু রান্না করছি, কারণ আমার বর তো আবার চিকেন খায় না, ওর জন্য আলাদা করে আমাকে মাছও রান্না করতে হবে। তো যাই হোক, এখন দুপুর 3টে বাজে। তো ভাত টাত খেয়ে একেবারে চলে এসেছি ছাদে। ওই যে সকালে এক গাদা জামা কাপড় যে মেলে দিয়েছিলাম, তো সেগুলোই এখন দেখো তুলে নিচ্ছি। এখানে গোপুরও দুটো জামা রয়েছে, কারণ আগের দিন যা বৃষ্টি হচ্ছিল গোপুর বাসি জামাগুলো না ধোয়া হয়নি, তাই আজকেরে ধুয়ে দিয়েছি। একদিন জামা কাপড় না কাচলে দেখো পরের দিনের জন্য যে কত জামা কাপড় হয়ে যায়, সেগুলো মেলা আর তোলা যে কতটা বিরক্তিকর সেটা হয়তো আমাকে না দেখলে কেউ বলবে না। আর সারাদিনের না আমার এই কাজ, একবার জামা কাপড় তোলা, আর একবার উল্টে দেওয়া, আর একবার মেলা। তারপরে তো ঘরের কাজ রয়েছে, তোমরা তো প্রতিনিয়ত দেখতে থাকো। আর এখন না আকাশটা একটু মেঘ মেঘ করছে জানো, মানে এই দিকটায় তো মেঘটা তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু পুরো আকাশ জুড়ে কিন্তু মেঘে ছেয়ে গেছে, কালো মেঘে। হয়তো সন্ধ্যের পর বৃষ্টিও নামতে পারে। তাই জন্য ভাবলাম যে দুপুরে খাওয়া দাওয়ার পর আগে জামা কাপড়গুলো তুলে এনে তারপর শোবো। যদি আবার একটু ঘুমিয়ে পড়ি তাহলে সব জামা কাপড় আবার ভিজে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ভ্লগে খুব তাড়াতাড়ি।